বারবার বলি এটা করুন সেটা করুন, এভাবে হবে ওভাবে হবে, কিন্তু আজকে আলোচনা করব ল অফ অ্যাট্রাকশনের এমন একটি প্রক্রিয়া যেটা জবের থেকে ল অফ অ্যাট্রাকশন সামনে এসেছে, তবের থেকে এই প্রক্রিয়াটা বিভিন্ন রূপে কিন্তু একইভাবে সবার জীবনে বদল, সমৃদ্ধি, ঐশ্বর্য তৈরি করে এসেছে। প্রক্রিয়াটা হচ্ছে ইতিবাচক লিখন, পজিটিভ ইনস্ক্রিপশন। পজিটিভ ইনস্ক্রিপশন কি ধরনের প্রসেস? আপনি হাতে কলমে নিজের ভালো লাগা বিষয় নিয়ে লিখবেন। মানে কেন? এটাকে শুনে না, কেন কেন কি এই যে লেখার ব্যাপারটা কেন এতটা কার্যকর? মনোযোগ সবচেয়ে বড় শক্তি আপনার। মানে আপনি যখন চিন্তা করছেন, একটা জিনিসের দিকে মনোযোগ দিচ্ছেন, আপনি সেটাতে ভাইব্রেট হচ্ছেন, সেভাবে নিজেকে কম্পিত করছেন। এই মনোযোগটা আপনার ওটাকে, যেটাকে আপনি ধ্যান দিচ্ছেন, সেটাকে আপনার জীবনে বাড়াচ্ছে। আর কেমন ভাবে বাড়াচ্ছে? যেমন ভাবে আপনি অনুভব করছেন। কেন সেভাবে বাড়ছে যেভাবে আপনি অনুভব করছেন? কেন কি ল অফ অ্যাট্রাকশন আছে। ল অফ অ্যাট্রাকশন কিন্তু আপনার মানে কথা মতো বা কারো কথা মতো কাজ করবে না, শুধু আপনার ভাইব্রেশন উপরে কাজ করবে। আর সেই ভাইব্রেশনকে চেঞ্জ করার প্রক্রিয়াই হলো এই প্রক্রিয়া। এবার এই যে প্রক্রিয়াটা, এই যে কাজটা, হাতে কলমে লেখাটা, এটা একমাত্র এমন একটা কাজ যেটাতে আপনার শরীরের 5টা ইন্দ্রিয়কে আপনি এটার মধ্যে ইনভলভ করছেন। 5টা ট্রান্সলেটিভ অর্গান। আমি কি বলেছি যে আমরা আমাদের 5টা ট্রান্সলেটিভ অর্গান দিয়ে এই জগৎকে দেখি, ভাইব্রেশনকে ট্রান্সলেট করি। ডিটেলে অন্য ভিডিও আবার বানাবো, কিন্তু আপনি বুঝে নেন, এই যে হাতে কলমে আপনি লিখছেন, আপনি আপনার 5টা ইন্দ্রিয়কে ইনক্লুড করছেন। যেমন আপনি যখন লিখছেন, আপনি দেখছেন কি লিখছেন, চোখ আসলো। আপনি যখন লিখছেন, হাতের মোশন, সেই স্পর্শ আসলো, সেই লেখার শব্দ আসলো। আপনি যে চিন্তা করছেন যেটাকে নিয়ে, সেটার মধ্যে আপনি গন্ধ, স্বাদ, এগুলো অনুভব করছেন বা করতে পারবেন। আপনি সম্পূর্ণ শরীরের সবগুলো অঙ্গকে, সম্পূর্ণ মনোযোগকে এখানে দিতে পারবেন। সেজন্য এটা এত বেশি কার্যকর। এবার আজকে আমরা আলোচনা করি যে কিভাবে এটাকে আমি আমার ল অফ অ্যাট্রাকশনের দ্বারা, যেটা কিনা সবসময় বর্তমান, আমি আমার জীবনকে ঐশ্বর্যময় করার জন্য, সমৃদ্ধময় করার জন্য প্রচন্ড কার্যকর ভাবে ব্যবহার করব। 10 থেকে 15 মিনিট কি করবেন? একটা খাতা নিন, একটা কলম নিন, খাতার উপরে লিখুন ইতিবাচক লিখন। হলো, খাতার শুরুতে আপনি লিখলেন ইতিবাচক লিখন। এবার খাতার প্রথম পাতাতে আপনি লিখুন কি বিষয় কি লিখবেন? যে কোনো সহজ সরল বিষয় আপনার জীবনে, যেটা সহজেই আপনার ভালো লাগে, যেটাকে আপনি ভালোবাসতে পারেন সহজেই, যেটাকে নিয়ে যখনই আপনি ভাবেন, যখনই আপনার সামনে আসে, যখনই সেটাকে নিয়ে চিন্তা করেন, আপনার কখনো মনে হয় না যে আপনার একটু রাগ উঠলো, একটু বিরক্তি লাগলো। খুব খুব রেয়ার ওরকম একটা বিষয়। সেটা কোনো বন্ধু বান্ধব হতে পারে, কারো ছেলে মেয়ে হতে পারে, কোনো স্পেশাল কোনো ব্যক্তি, প্রেমিক প্রেমিকা হতে পারে, কোনো একটা আমাদের গৃহপালিত পশু হতে পারে, কোনো খাবার জিনিস হতে পারে, একটা প্রিয় গাছ হতে পারে, প্রিয় বাইক গাড়ি, কোনো বাড়ি, নিজের বাড়ি, কোনো ইলেকট্রনিক জিনিস। মানে খুব সোজা সাপটা জিনিস, খুব সোজা সাপটা জিনিস আপনি নিয়ে সেটাকে আপনি লিখবেন। কি লিখবেন? আপনি কম করে 10 মিনিট লিখবেন, আর চেষ্টা করবেন 10টা বাক্য আপনি লেখার। এই যে একটা বিষয় আপনি নিলেন, যেটাকে খুব সহজভাবে আপনি ভালোবাসতে পারছেন, ভালো লাগছে, সেটা নিবেন, আর 10টা বাক্য আপনি লিখবেন। এই হচ্ছে আপনার কাজ। এটাকেই আপনি প্রতিদিন করবেন। প্রতিদিনই যে বিষয় চেঞ্জ করতে হবে এরকম না, আবার কখনোই যে বিষয় চেঞ্জ করবেন না সেরকমও না। 2-3 দিন 4 দিন চললো, এক বিষয় চললো, সেটা তারপরে আপনি চেঞ্জ করতে পারেন। বা দেখা গেল প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে যে আপনি একটা বিষয় নিয়েছেন, আপনি 10টা বাক্য খুঁজে পাচ্ছেন না, 5টা 7টা বাক্য লিখেছেন, ওই দিন 10 মিনিটও শেষ হয়নি, 10 মিনিটের কিছুটা রয়ে গেছে, আপনি অন্য টপিকে আবার চলে যান। মানে আপনি অন্য টপিকে গিয়ে 2 বা 3টে বাক্য, যেটা আপনার মনে করেন 5টা বাক্য বা 6টা বাক্য লেখা হয়েছিল, বাকি 4টা বাক্য আপনি অন্য টপিক নিয়ে কমপ্লিট করেন, কিন্তু আপনি 10 মিনিট কমপ্লিট করেন আর 10টা বাক্য কমপ্লিট করেন। এভাবে আপনি চালিয়ে যান, এইটুকু করুন। আর আপনি জাস্ট 10-15টা দিন পরে দেখবেন কেমন ভাবে আপনার চোখের সামনে আপনার জীবনের মধ্যে
ইতিবাচক পরিবর্তন, পজিটিভ পরিবর্তন হয়। কেন কি আপনি এই যে দিনের শুরুটা বা দিনের সময়টা যে এতটা সময় যে পজিটিভ থাকার একটা জায়গা নিচ্ছেন, ল অফ অ্যাট্রাকশন কিন্তু চুপ থাকবে না, ও দেখবেই, ধরবেই আর দিবেই। আপনি খুব তাড়াতাড়ি এটা অসাধারণ প্রমাণ পাবেন।